কি দিব? এখন বুড়ি কয়, দেখছনি বুড়ার কারবারটা, পা ফাটা বুড়ার পা টিপি আমি, আর জান্নাতে হুর চায়, আমারে চায় না। কি কই? পা ফাটা বুড়ার পা টিপি আমি, জান্নাতের মধ্যে হুর চায়, আমারে চায় না। বুড়ি ওযু করে এসে নামাজে দাঁড়ায় গেছে। এখন বুড়ি নামাজ পইরা দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে পা ফুটা বুড়ারে দিও না, আমারে হুরা দিও। হুরে বুঝি হুর দেবে, হুর, ঠিক না? তো পুরুষদেরকে তো হুর দিল, মহিলাদের কি দিবে? দুই চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব, একদম এলাকা তছনছ, কি ঠিক না? তাইলে থাকতে হবে কয়জন? একজন। একজন থাকলে কি হবে? কোনো বিশৃঙ্খলা হবে না, নির্ধারিত গতিতেই চলতে থাকবে। এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দেখছেন সূর্য কোনো দিন পশ্চিম দিক থেকে উঠছে, দক্ষিণ দিক থেকে উঠছে, উত্তরের থেকে উঠছে? ওঠেনি। তার মানে বোঝা যায় কি রব কয়জন? একজন। এটা সন্দেহ নাই, কি ঠিক না? যদি দাদাগের মতো হইতো 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান, তাহলে দুনিয়া থাকতো? কেমন হয়ে যেত না? কি আসেনি আশেপাশে দাদা কাকা জেঠারা? আছে? মাইকের আওয়াজ যায় পর্যন্ত? খাতা কলম লইবেন, যারা হনেন খাতা কলম লইয়া বইবেন। আমি যে রেফারেন্স দিব খাতা কলমে লিখবেন, কালকে সকালবেলা থেকে গবেষণা শুরু করবেন। যদি গবেষণা করে দেখেন আমি ভুল বলছি, আমারে ধরায়া দিবেন। যদি দেখেন যে না ঠিক বলছি, মাইন্না নিবেন। যদি মানতে আপনার কষ্ট হয়, অ্যালার্জি থাকে, চুলকায়, তাহলে চুপ থাকবেন। আমার বিরোধিতা করে, আমার বাপদাদার 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করবেন না। কি কি কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, হেদায়াত দান করেন। পরে হাজিরিন, যেটা বলতেছিলাম, বলে রবের অদৃশ্য জিনিসের উপরে ইমান আনা লাগবে। বলে রব আছে দেখি নাই, কিন্তু ইমান আনছি রব একজন আছে। রব বলছেন কোরআনে কারিমের মধ্যে, বলেন জান্নাত বানাইছেন মুত্তাকি যারা হবে রে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে জান্নাত দান করবেন। জান্নাত কিন্তু দেখি নাই। কি জান্নাত দেখছি? আবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। রব বলতেছেন বাশশিরিল মুমিনিন, যারা একবারে 100% মুমিন হতে পারবে, আমি রব ঘোষণা দিতেছি। যারা বাশশিরিল মুমিনিন কারা? বলে যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে। ঈমান অনুযায়ী কি আমল করবে? নেক আমল করবে, তারা হলো বাশশিরিল মুমিনিন। তাদের জন্য ঘোষণা, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দান করা হবে, যেই জান্নাতের তল দিয়ে নিচ দিয়ে একটা নহর, একটা নদী প্রবাহমান নদী হবে, যেই নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। জান্নাতের এই পানিটা ব্যবহার করবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, বলে তারা ওই দিন জান্নাতের ভিতরে যা মনে চাইবে, যা দুনিয়াতে মনে চেয়েছিল খেতে পারেনি, যা খেতে চেয়েছিল খেতে পারেনি, সামর্থ্য ছিল না, কাল জান্নাতের ভিতরে তাদেরকে সেই খাবারগুলো পৌঁছায় দেওয়া হবে। তারা খাবে, পান করবে। শুধু তাই না, আজওয়াজুম মুতাহহারা, ওই জান্নাতের ভিতরে তাদেরকে এমন সতী সাধ্বী সঙ্গী দেওয়া হবে, বুঝি হুর দেবে, হুর, ঠিক না? তো পুরুষদেরকে তো হুর দিল, মহিলাদের কি দিবে?
ঠিক না? এক পা ফাটা বুড়ো মাঠে কাজ করে, কৃষি কাজ, সারাদিন মাঠে কাজ করে আসরের আগে বাড়িতে আসছে। বুড়িরে ডাক দেখো, বুড়ি পা বড় ব্যথারে, একটু টিপ। আর বুড়ি কষ্ট করে পা টিপতেছে, ওইদিকে আসরের নামাজের আজান দিয়ে দিছে। বুড়া কয়, বুড়ি স্যার নামাজ পড়ে নি। আর বুড়া অজু করে আইসা নামাজ পড়া নামাজের মুসাল্লায় বসে দোয়া করতেছে, হায় আল্লাহ, এত কষ্ট করে যে আপনার ইবাদত বন্দেগি করি, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে হুর দিও, হুর। কি দিব? বুড়ি কয়, দেখছনি বুড়ার কারবারটা, পা ফাটা বুড়ার পা টিপি আমি, আর জান্নাতে হুর চাই, আমারে চায় না। কি ওই পা ফাটা বুড়ার পা টিপি আমি, জান্নাতের মধ্যে হুর চাই, আমারে চায় না। বুড়ি অজু করে এসে নামাজে দাঁড়ায় গেছে। বুড়ি নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমারে পা ফুটা বুড়ারে দিও না, আমারে হুরা দিও, হুরা। এখন বুড়ায় চিন্তা করে, হায় হায় সর্বনাশ, জান্নাতে হুর পাম এটা না বুঝলাম, কিন্তু হুরাটা আবার কি? এজন্য সহজ বাংলা, জান্নাতের মধ্যে যারা যাবে তারা আনত নয়না পুত পবিত্রা সঙ্গী পাবে, যেই সঙ্গীকে কোনোদিন মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, কোনোদিন ফিরিস্তাও স্পর্শ করে নাই। এমন পুত পবিত্রা একজন সঙ্গী আপনাকে দেওয়া হবে। বলে কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমান অনুযায়ী নেক আমল করবে। ঈমান অনুযায়ী কি? নেক আমল। বলে নেক আমল কাকে বলে? নেক আমলের সংজ্ঞা কি? সহজ ভাষা, আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের তরিকায়। কার? ভালো করে বোঝেন, আল্লাহর মোহাব্বত রসুলের তরিকায় যেই কাজ করবেন, জন্মের পরে মৃত্যুর আগে যেই কাজটা করবেন, এটাই নেক আমল। জন্মের পরে মৃত্যুর আগে আল্লাহর মোহাব্বত রসুলের তরিকা, যেই কাজটা হবে সেটাই নেক আমল। কথা পায় না? সেটা কি? নেক আমল। এই নেক আমল যে করতে পারবে, রব ঘোষণা দিতেছেন কাল হাসরের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। যেই জান্নাতটা হবে, জান্নাতের নিচ দিয়ে একটা নদী প্রবাহমান নদী থাকবে, ওই জান্নাতের নাজ নেয়ামত থাকবে এমন, বলে বান্দা যা খায়নি, শুধু শুনেছে, মনে আফসোস করেছে, কাল জান্নাতে তাকে সেই রকম খাবার দেওয়া হবে, পরিচিত খাবার দেওয়া হবে। এমন কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না যেই খাবারের প্রতি তার অভক্তি আছে, ঘৃণাবোধ আছে। যে কিছু বিষয় আছে না, জিনিসটা হালাল কিন্তু রুচিতে বাদে, এই সমস্ত খাবার তাকে দেওয়া হবে না, বরং ওই খাবার দেওয়া হবে যেই খাবারগুলো তার রুচিতে বাদে না। কি? সেই সমস্ত খাবার তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। এজন্য হাজিরিন, রব বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি। জান্নাত বান্দা দেখে নাই, কিন্তু জান্নাতের নাজ নেয়ামতের ঘোষণা শুনছে। জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। জান্নাত যে আছে, জান্নাতের নাজ নেয়ামত আছে, না দেখে বান্দা ঈমান আনছে। এইটার নাম হলো হে পরহেজগারদের 1 নম্বর গুণ, গায়েবের উপরে বিশ্বাস করা। জাহান্নাম দেখছিনি, কিন্তু জাহান্নামের আযাব আর গজব আছে। জাহান্নাম যে আল্লাহ বানাইছেন, সত্য না মিথ্যা? বিশ্বাস করি কি করি না? তার মানে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন, বিশ্বাস করি। এই রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনা, এটা মুত্তাকি পরহেজগারদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলে? বলে ব্যক্তিগত জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সামাজিক জীবনে নামাজ, অগোলাম অর্থনৈতিক জীবনে নামাজ, রাজনৈতিক জীবনে নামাজ,
আন্তর্জাতিক জীবনে নামাজ বাস্তবায়ন করা লাগবে। বলে ওয়ায়ুকিমুনাস সালাহ, বলেন নামাজ কায়েম করবে। 3 নম্বর গুণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রবের পক্ষ থেকে যেই সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম রে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। বলে এই 3টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই ব্যক্তিটা পরহেজগার হিসেবে ঘোষিত হয়ে যাবে। তাদেরকেই 2টা রাস্তা দেখাবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। বলে কোন রাস্তায় গেলে, কোন পথে চললে কি করলে তুমি জান্নাত পাবা, কোন পথে চললে কি করলে তুমি জাহান্নামে যাবা, এই 2টা রাস্তা দেখাবে। বলে এইটাতে দেখাবে, এই যে কোথায় আছে, বলে কোরআনে হাকিমের মধ্যে। কোথায়? কোরআনে হাকিমের মধ্যে। এই কোরআনটা যে সত্য, বিশ্বাস হয়নি? হয়। গোলাম বলতেছিলাম, ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। ওই 1249টা ধর্মগ্রন্থ ধরার জন্য, পড়ার জন্য পবিত্র হতে হয় না, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে রে, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। ওই ব্রিটিশ মিউজিয়ামে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে। ওই ধর্মগ্রন্থগুলোর ভিতরে মহাগ্রন্থ কোরআনে হাকিমও আছে। সমস্ত ধর্মগ্রন্থগুলো পবিত্রতা ছাড়া ধরা যায়, পড়া যায়, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোরআনটাকে কেউ স্পর্শ করতে যায়, বলে কোরআনের সামনে বিশাল বড় মনিটরের এক কম্পিউটার রেখে দেওয়া, বলে অপবিত্র অবস্থায় যদি ওই কোরআনুল কারিমকে কেউ স্পর্শ করতে চায়, স্পর্শ করার আগেই কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে বড় লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। বললাম 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করা যায়, কিন্তু কোরআন নাজিল হওয়ার শুরু থেকে প্রায় আজ 2000 বছরের ভিতরে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও পরিবর্তন কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন কেউ দেখাতে পারবে না। কেন পারবে না? আমার রব জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলে নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করছে? এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয়, ওই কোরআনের ভুল বের করবে এমন বাপের বেটা, বুকে বল আছে, সাহস আছে, এমন কোনো বাপের বেটা পৃথিবীতে জন্ম হয় নাই। পারছে আজ পর্যন্ত? চেষ্টা তো কম করলো না, কিন্তু আজ পর্যন্ত কেউ পারলো না। কোরআন যখন নাজিল হইতেছে ওই সময়ও পারে নাই, আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? বললাম কোরআন নাজিল হইতেছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্টে 20শে রমজান দিবাগত রাত্রে শোবে সাদিকের সময় কোরআন আল্লাহ তাআলা পাঠাইতেছেন, জিব্রাইল আমিনরে পাঠাইয়া দিয়েছেন, ও জিব্রাইল যাও, আমার নবীর বয়স 40 পূর্ণ হয়ে গেছে, 1 ঘন্টাও বাকি নাই। বলে 1 ঘন্টাও বাকি নাই, পূর্ণ 40 বছর হওয়ার পর আমার আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তের সিলমোহর দান করছেন। জিব্রাইল আমিনরে পাঠায় দিলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত শুধু আমার প্রিয় বান্দা ছিল, আজকের থেকে আমার মুহাম্মদ আমার প্রিয় বান্দা নয়, শুধু প্রিয় বান্দা নয়, নবী এবং রসুল হিসেবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। জিব্রাইল আমিন হীরা গুহায় প্রবেশ করছে নিজের আকৃতি নিয়া। বলে 4 ফেরেশতাকে, প্রধান 4 ফেরেশতাকে আল্লাহ তাআলা এত বিশাল করে বানাইছেন, বলে এই 4 প্রধান ফেরেশতার মাথায় এক একজনের মাথাটা এত বড়। বলে যদি একটা চারি বানানো যায়, প্রত্যেকটা 4 ফেরেশতার মাথাগুলো, এক এক ফেরেশতার মাথা যদি একটা চারি হয়, বলে চারি বোঝেন তো, গরুরে পানি খাওয়ায় যে দেয় চারা, বলে চারা বানানো হয়,
গোটা দুনিয়ার সমস্ত পানি যদি ওই চারার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়বে না। মাথা কত বড় আপনার আমার মতো? বলে একটা ফোঁটা পানিও নিচে গড়াইয়া পড়বে না। বলে মাথা যদি এত বড় হয়, তার আকৃতি কত বিশাল। জিবরাইল আমিন নিজের আকৃতি নিয়ে হীরা গুহায় প্রবেশ করছেন। এরে গোলাম, আমার নবী চমকে গেছেন। ডাক দেয়া কয়, মানান্তা শায়েখ, ও শায়েখ আপনার পরিচয় কি বলবেন? জিবরাইল আমিন বলে, নানা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ পাকের দূত জিবরাইল। বলে কেন আসছেন? ও গো মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে ছিলেন, আজকে আমার আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বান্দার সাথে সাথে নবী এবং রসূল হিসেবে কবুল করে নিয়েছে। ও নবী, আমি আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের সিল মোহর দান করার জন্য। জিবরাইল আমিন আমার নবীর পিঠ মোবারকে নবুয়তের সিল মোহর লাগা দিয়া আমার নবীর সামনে জিবরাইল আমিন বলে, হে নবী আমার, ইকরা, হে নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই। আমার নবী জীবনে কোনোদিন মক্তব আর মাদ্রাসায় যায় না। আমার নবী ডাক দিয়া বলে, না নবী করিম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া শক্ত করে চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। দ্বিতীয়বার আমার নবী বলেন, আনাবি করিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছেন, বলে হে নবী ইকরা। তৃতীয়বার বলছেন, তৃতীয়বার আমার নবী ডাক দিয়া বলেন, আনাবি করিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, হে নবী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন এতটুক বলছেন, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন চলে গেল। আমার নবী ঘরে ফিরল। আমার নবী আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কয়, খাদিজা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীর থর 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 করে কাঁপতেছে। ও খাদিজা, আপনি যদি আমার একটু কম্বল দিয়ে ঢাইকা দিতেন। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন। শরীরের কম্পন থামে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, আপনি যদি আমাকে শক্ত করে একটু জড়ায়া ধরতেন, বড় ভালো লাগতো। আম্মাজান খাদিজা আমার নবীজিকে শক্ত করে জড়ায়া ধরে শুয়ে আছেন। আম্মাজান খেয়াল করতেছেন, কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন গুনগুন গুনগুনায়া কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে তো খুশির খবর, আপনি নবুয়তি পেয়েছেন। ও গো আল্লাহর নবী, কেন কান্না করেন? ও আল্লাহর নবী, বুঝেছি আপনি জন্মের আগে আপনার আব্বাজানকে হারাইছেন রে। ও নবী, বুঝেছি কেন কান্না করেন। আজকে যদি আপনার আব্বাজান বেঁচে থাকতেন, আপনার আব্বা কত না খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলেন, না। বলে, নবী বুঝলাম কেন কান্না করেন। জন্মের 6 বছর পরে আপনি আম্মাজানকে হারাইছেন। আজকে যদি আম্মাজান বাইচে থাকতেন, বড় খুশি হয়ে যাইতেন, এজন্য বোধহয় কান্না করেন। নবী বলে, না। বলে, বুঝেছি কেন কান্না করেন। দিনের দাওয়াত দিতে যাইয়া সম্পদের প্রয়োজন, অর্থ সম্পদ লাগবে। আপনি তো দরিদ্র, আপনার তো কোনো সম্পদ নাই। ও আল্লাহর নবী, ওই আল্লাহ তাআলা জাতের কসম খেয়ে বলি, আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি। ওগো আল্লাহর নবী, 2 জন স্বামীর সম্পদ আমার কাছে। আমি মক্কার জমিনের সবচেয়ে ধনী ব্যক্তি, ধনী মহিলা। ও নবী, আমার যা সম্পদ আছে রে, সব সম্পদগুলো আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী তখনও কান্না থামায় না। আম্মাজান বলে, নবী আমার, বুঝেছি কেন কান্না করেন। ওগো আল্লাহর নবী, আমি আপনার ঘরের বিবি। আমি যদি আপনার কাছে প্রথম কালেমা না পড়ি, বাইরের মানুষ তো কালেমা পড়বে না, এজন্য বোধহয় কান্না করেন। ও নবী, আর দেরি করার দরকার নাই, দরকার নাই। আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা কালেমা পড়ে নিয়েছেন। দরজার ফাঁকা দিয়া ছোট্ট আলী, শিশু আলী সব ঘটনা দেখছেন আর শুনছেন। দরজাটা ধাক্কা দিয়া কয়, মুহাম্মদ, তোমরা 2 জন ঘরের মধ্যে কি করছো? আমি সব দেখছি, সব শুনছি। আয় মোহাম্মদ,
আমিও তোমার কাছে কালেমা পড়তে চাই, তুমি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী কালেমা পড়ে দিয়েছেন। এরে গোলাম, ওই মক্কার জমিনে কালের কোরআন নাজিল হইতেছে, সূরা কাউসার নাজিল হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা নাজিল হয়ে গেল। আমার নবীজি ছোট্ট সূরাটা 3 লাইনের একটা সূরা সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখে দিল। মক্কার জমিনের বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আর তাকায় দেখে এত সুন্দর ছন্দ দেখা যায়। কে রে এত সুন্দর ছন্দ লিখছে রে? খবর নিয়ে দেখতেছে আবু জেহেল, খবর পাইলো মুহাম্মদ লিখছে। বলে মুহাম্মদ এত সুন্দর ছন্দ কোথা থেকে পাইছে রে? বলে ও আবু জাহাল, জানো না মুহাম্মদ নাকি আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবুয়তি দান করছে। এইটা মুহাম্মাদের আল্লাহ আসমান থেকে এই ছন্দ পাঠাইছে, এটার নাম নাকি কোরআন। মুহাম্মদ এ আবু জাহাল ডাক দেয়া কয়, মুহাম্মদ মক্কার জমিনে তোমার আল্লাহ কি আর কোনো শিক্ষিত মানুষ পায় নাই? তোমার মতো মূর্খরে নবী বানাবে, তোমার উপরে কোরআন পাঠাবে, এটা মাইনা নেওয়া যায় না। ও মুহাম্মদ, এটা তোমার কল্পনা কাহিনী ছাড়া কিছু না। ছন্দ বানাইলা, এইরকম ছন্দ যদি আমিও বানাই তাইলে কি আমারও নবী বলে মানবা? বলে চাচা অসম্ভব, এটা বানানো যায় না, এটা আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়েছেন। বলে মুহাম্মদ রে চ্যালেঞ্জ, এরকম ছন্দ বানায় দিমু, বানাইলে কি তুমি স্বীকার করবে এটা তোমার ভ্রান্ত ধারণা? বলে হ্যাঁ। আমার নবীজি একটু চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিছে। জিবরাইল আমিন আইসা কয়, নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার চ্যালেঞ্জেরও কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা আসমান থেকে চ্যালেঞ্জের ঘোষণা দিয়া দিছে। ফাইল্লাম তাফালু ওয়ালা তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। ও নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে। ও নবী শোনায়া দেন, জানায়া দেন বেঈমানদের, ফাইল্লাম তাফালু যদি তারা পারে যেন এই ছোট্ট সূরা কাউসারের 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখায়। ওয়ালান তাফালু কখনোই তারা তা পারবে না। কি একবার কইছে কি যদি তারা পারে বানায় দাও, বানায় দেখাক। পরে এসে কয় কি কখনোই তারা তা পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে আবার কইতেছে ওরা যে পারবে না, এটাও আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাফালু কখনোই তো তারা তা পারবে না। যদি না পারে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে ওই আগুনকে ভয় করতে বলো যেই আগুন আমি জাহান্নামের মধ্যে জ্বালাবো মানুষ আর পাথর দিয়া। কি বেঈমানেরা মানে না। বলে তুমি যতই কথা বলো এরকম ছন্দ বানানো কোনো ব্যাপার না। আবু জাহাল ডাক দেখো, মুহাম্মদ কাল দুপুরবেলা তোমার সঙ্গে মোকাবেলা, এরকম ছন্দ বানায় দিব। ওই আবু জাহাল, উতবা সাহেব, আবু সুফিয়ান, আবু লাহাব সব বেঈমানেরা পরামর্শ করে ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, পণ্ডিত, পুরোহিত সবগুলোরে ডাক দিয়া দুপুরবেলা দাওয়াত দিছে। বলে দুপুরবেলা আমার বাড়িতে সবাই আসবা। আমার নবীজিকে বলে মুহাম্মদ কালকে দুপুরবেলা তুমি আমার বাড়িতে আসবা। আবু জাহাল কবিদের নিয়ে বইসা রইছে। প্রধান কবি আবু জাহেলের পাশের চেয়ারে বসা। দুপুর হয়ে গেছে, আমার নবীরে দেখে না। কবি ডাক দেয়া বলে লিডার বোধহয় আসবে না, মুহাম্মদ ভয় পায়া গেছে রে। ওই আবু জাহেল ডাক দেয়া কয়, কবি মুহাম্মদ যখন কথা দিছে তখন সে আসবে, এই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ কন্যা, কথা যখন দিছে সে কি আসবে, কইতে দেরি। আমার নবী হেঁটে হেঁটে আসতেছে, দেখতে দেরি নাই, বুঝা যায় এটা মুহাম্মদ। কবি যেমনি তাকায় দেখছে রে, লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল ডাক দেয়া কয়, কবি কি ব্যাপার দাঁড়াইছো কেন? বলে পেরেশানি, মনের মধ্যে বড় অশান্তি। বলে ওইটা কি মুহাম্মদ? বলে হ্যাঁ ওরমই তো মনে হয়। যখন আমার নবীজি আসতেছে কবি লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জাহেল কয়, বউ দাঁড়াইছো কে? বউ কয়, লিডার ভিতরে কেমন জানি অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি বাইরে গেছে। আমার নবীজি যখন স্পষ্ট আরো সামনে আগায় আসছে, স্পষ্ট বুঝা যাইতেছে কবি দ্বিতীয়বার লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কা? বলে লিডার
আপনি তো বললেন, কিন্তু মুহাম্মদের দিকে তাকায়া কেমন জানি পেরেশানি বাড়তেছে। আমার নবীজি যখন আসতেছে, লিডার কবি দাঁড়ায় গেছে, কবিরে ধমক দিয়া বসাইছে। যখন আমার নবীর সামনাসামনি আইসা হাজির, চেহারার দিকে তাকাইয়া কবির পেরেশানি আরো বাইরে গেছে, সঙ্গে সঙ্গে লাভ দিয়া দাঁড়ায় গেছে। ওই কবি দাঁড়াইছো কা? ধমক দিয়ে আবার বসাইছে। বলে কবি বড় পেরেশানি, মনের ভিতরে বড় অশান্তি। বলে কবি চুপ বসো, মুহাম্মদ শুরু হবে। বলে চ্যালেঞ্জের মোকাবেলা। বলে হ্যাঁ। আবু জাহেল কয় কবি শুরু। কবি কলম দিয়ে লিখে, কাগজ লিখে, কলম দিয়ে কাগজে লিখে, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়, কোনো ছন্দ হয় না। বলে ছন্দ বানাইলে কমপক্ষে 3 লাইন লাগে, 2 লাইনেও কোনো ছন্দ হয় না, 1 লাইনেও ছন্দ হয় না। কমপক্ষে 3 লাইন ছাড়া ছন্দ বানানো যায় না। 3 লাইনের পরে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইনে ছন্দ বানানো যায়, কিন্তু 1 লাইন 2 লাইনে কোনো ছন্দ হয় না। 3 লাইনের কর্মী কোনো ছন্দ বানানো যায় না। কবি লিখতেছে না না, কোনো ছন্দ হয় না। সর্বশেষ একটা লাইন লিখছে। বলে লিডার, একটা লাইন মাত্র হয়, এই 1 লাইনে কোনো ছন্দ হয় না রে। মুহাম্মদ যে ছন্দটা লিখছে রে, তার সঙ্গে এই লাইন মিলাই দিলে 4 লাইনের ভালো একটা ছন্দ শোনা যায়। বলে কি কি লিখছো কও? কবি বলতেছে লিডার, 3 লাইনের সঙ্গে আরেক লাইন যোগ করে 4 লাইনের একটা ছন্দ হয়। বলে কি? বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন লিখছে। বলে এটাও তাদের পক্ষে যায় নাই, এটাও মুহাম্মদের পক্ষে। বলে কি লিখলো ওই লাইনের ভিতরে? কবি বলতেছে এটা, এই ছন্দটা কোনো মানুষের লেখা ছন্দ নয়, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া। আবু জাহেলরা, ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই। যুগে যুগে কালে কালে কম বেঈমান কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আজ পর্যন্ত কেউ সফল হয় নাই, বরং তারা বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত কালেমা পড়ে মুসলমান হয়েছে, তা গণনা করে শেষ করা যায় না। ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে পৃথিবীর জমিনে এই মরিস বুখাইলির মতো এমবিবিএস ডাক্তার দ্বিতীয় জন নাই। কেন তিনি মুসলমান হলেন? কোরআন, বিজ্ঞান আর বাইবেল নামক এক গ্রন্থ, ওই মরিস বুখাইলির লিখিত গ্রন্থের মধ্যে তার ইসলাম গ্রহণের ঘটনাটা তিনি তুলে ধরেছেন। কেন তিনি মুসলমান হয়ে গেলেন? বলে ওই আমেরিকার জমিনে খ্রিস্টানদের ভিতরে সর্বপ্রথম এত বড় এমবিবিএস ডাক্তার ডক্টর মরিস বুখাইলি। বলে 9টা ভাষার উপরে তখন ডক্টরেট করেছি, এমবিবিএস এর উপরে ডক্টরেট করেছি, বিশ্ববিখ্যাত এমবিবিএস ডাক্তার আমি মরিস বুখাইলি। আমি যখন পৃথিবীর সেরা একজন ডাক্তার, ওই সময় মিশরের জমিনে নীলনদ থেকে ফিরাউনের লাশটা উত্তোলন করা হলো। ওই ফিরাউনের লাশটা যখন উত্তোলন করা হলো, বলে ফিরাউনের লাশে কোনো পচন ধরে নাই, গলে নাই, মাছি খায় নাই, মাছে খায় নাই, পোকায় খায় নাই, একদম একটা পশমেরও পরিবর্তন হয় না। হয় এত অক্ষত ফিরাউনের লাশটা কিভাবে থাকলো? গবেষণা করার জন্য ওই সময় সর্বশ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবী বিখ্যাত ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, বলে ডক্টর মরিস বুখাইলি সহ 100 জন ডাক্তারের একটা টিম গঠন করা হলো। তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, বলে লাশ সংরক্ষণ করার জন্য মেডিসিনের প্রয়োজন, মমি করা লাগে। বলে মমি করা ছাড়া লাশ সংরক্ষণ করা যায় না। কিন্তু 3500 বছর আগে ফিরাউনকে তো মমিও করা হয় নাই, মেডিসিনও ওই সময় ছিল না। তাইলে ফিরাউনের লাশটা কিভাবে সংরক্ষিত হলো? কোন মেডিসিন দ্বারা এই লাশটা অক্ষত থাকলো? তদন্ত করে গবেষণা করে বের করা লাগবে। বলে মরিস বুখাইলিকে প্রধান বানাইয়া 100 জনের একটা ডাক্তারের টিম বানাইয়া ওই মিশরের জমিনে ফিরাউনের লাশ গবেষণার জন্য দিয়া দিল। একজন মাত্র মুসলমান ডাক্তার, সবগুলো খ্রিস্টান, ইহুদি আর নাসারা। বলে 99 জন ইহুদি, খ্রিস্টান আর নাসারা, একজন মাত্র মুসলমান। এই 99 জনের ভিতরে একজন মুসলমান, 100 জন ডাক্তারের ভিতরে একজন মুসলমান। গবেষণা শুরু হয়ে গেল। না না, কোনো মেডিসিনের কোনো নমুনা নাই। মুসলমান ডাক্তার ডাক দেয়, বলে বস আপনি যদি অভয় দেন একটা
তথ্য দিতে পারি। বলে কি তথ্য? বলে বস, এই ফিরাউনের লাশটা সংরক্ষণের জন্য কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, কোনো মমিরও প্রয়োজন হয় নাই। এই ফিরাউনের লাশটা সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। ডক্টর মরিস বুখারী বলে মুসলমান। সত্য? বলে হ্যাঁ সত্য। বলে বুঝো কিন্তু? বলে হ্যাঁ বুঝছি। বলে এক চুল পরিমাণও মিথ্যা নয়। বলে ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আমার আল্লাহ, তা কোরআনে কারিমে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। মরিস বুখারী বলে ডাক্তার সব বন্ধ। আগে আরবি